কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা কুরআন থেকে বিভিন্ন বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলার কি বাণী রয়েছে এবং এর তাফসিরে, এর ব্যাখ্যায় আমরা কি জানতে পেরেছি, সেই বিষয়গুলো নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আলোচনা করি। এই ধারাবাহিকতায় এই পর্বেও আমরা একটি বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে জানব এবং সেই বিষয়ের উপর আমল করে ইহকাল ও পরকালে কিভাবে আমরা লাভবান হতে পারব তা নিয়েও এই পর্বে আলোচনা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের চমৎকার ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের বৈঠককে, মজলিসকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও। নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত চমৎকার ফজিলত যে কাল কিয়ামতের দিন আমরা যা দুরূদ শরীফ পাঠ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি, তা আমাদের জন্য নূর হবে। অথচ দুরূদ শরীফ পাঠ করা খুবই সহজ আমল, আর এর ফজিলত অনেক বড় বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের কুরআন অনুষ্ঠানের বিষয় হচ্ছে কুরআন এবং মা বাবার অধিকার। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনের মধ্যে মা বাবার কি কি অধিকার বলা হয়েছে এবং মা বাবার সম্মানের ব্যাপারে, মা বাবার আদেশ পালনের ব্যাপারে কি কি গুরুত্ব আরোপ করা হয়েছে আমাদের প্রতি, সেই বিষয়গুলো কুরআন থেকে জানব এবং এর ব্যাখ্যাও জানব। এরই সাথে এই সম্পর্কে বুখারী শরীফের হাদিস, সিহাহ সিত্তার হাদিস যেগুলো রয়েছে, তাও আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা জানার শোনার চেষ্টা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম কুরআনের একটি চমৎকার আয়াত শুনব। এটি মায়ের ফজিলতের ব্যাপারে, আর এর মধ্যে মা বাবা উভয়ের কথাও বলা হয়েছে। এই আয়াতটি হচ্ছে সূরা লুকমানের 14 নং আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে ইরশাদ করেছেন, এবং আমি মানুষদেরকে তার পিতামাতার ব্যাপারে তাগিদ দিয়েছি। তারপর মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে মায়ের কষ্ট এবং মায়ের ধৈর্য এবং মায়ের মর্যাদার কথা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। মহান আল্লাহ তাআলা বলে যে তার মা তাকে বহন করেছে দুর্বলতার পর দুর্বলতা। কানজুল ইরফানে এর অনুবাদ কিছুটা এভাবে এসেছে, তার মা দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে পেটে বহন করেছে। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইনে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, এবং তার দুধ পান করার সময়সীমা হচ্ছে 2 বছর। অতএব তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইয়াল মাসির, আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, আমার দিকেই প্রত্যাবর্তনের স্থান। তো মহান আল্লাহ তাআলা এখানে
মায়ের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তাফসিরের কিতাবগুলোতে এসেছে, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজিন এবং তাফসিরে মাদারিকের আলোকে সিরাতুল জিনানের মধ্যে হযরত আল্লামা মাওলানা শাইখুল হাদিস ও তাফসির মুফতি কাসিম আত্তারি দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর ব্যাখ্যা করে বলেন যে এখানে মায়ের 3টি পদমর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে মা দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে। দ্বিতীয়ত হচ্ছে মা বাচ্চাকে পেটে বহন করে। আর তৃতীয়ত হচ্ছে মা বাচ্চাকে দুধ পান করায়। তো এই 3টি হচ্ছে মায়ের পদমর্যাদা। যদি আমরা হাদিস শরীফে দেখি তাহলে সহিহুল বুখারীর একটি খুবই চমৎকার হাদিস রয়েছে, যার মধ্যে একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করে, আমার ভালো সেবার সবচেয়ে বেশি অধিকারী কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমার মা। তারপর সে আবার জিজ্ঞেস করে, তারপর কে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমার মা। তৃতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার মায়ের কথাই বলেন এবং চতুর্থবার জিজ্ঞাসা করাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার বাবার কথা বলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এভাবে করে এই হাদিস শরীফ দ্বারাও আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও মায়ের 3টি মর্যাদার কথা উল্লেখ করেছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবার যদি আমরা মা বাবার সাথে ভালো আচরণের ব্যাপারে দেখি তাহলে অবশ্যই মা বাবার অনেক বড় একটি অধিকার হচ্ছে যেন মা বাবার সাথে ভালো আচরণ করা হয়। আচ্ছা, আমরা যখন ছোট থাকি বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, অনেক ক্ষেত্রে হয়ও না, আল্লাহ তাআলা সবাইকে করার তৌফিক দান করুক। আমরা মা বাবার অনেক সম্মান করি, ভয়ে হোক ভালোবাসায় হোক, কিন্তু দেখা যায় যে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, তখন আর আমরা যুবক হয়ে যাই, বড় হয়ে যাই, আমাদের শক্তি বেড়ে যায়। তো এক পর্যায়ে যখন আমরা এটা অনুধাবন করতে পারি যে মা বাবা আমাদেরকে কিছু বলবে না বা বলতে পারবে না, বা বললেও আমার কিছু যায় আসে না, মাআযাল্লাহ, এরকম যখন একটা ধারণা চলে আসে শয়তানের কুমন্ত্রণার কারণে বা দ্বীনি জ্ঞান না থাকার কারণে, তখন দেখা যায় মা বাবার কথা আমরা সেভাবে শুনি না, বা মা বাবার কথার উপরে কথা বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহারও অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ করে। তো আল্লাহ তাআলা এগুলো থেকে বাঁচাক। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে কিরূপ আচরণ করা হবে। তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, যে তাদেরকে তুমি উফ বলিও না। উফ বলিও না দ্বারা কি উদ্দেশ্য? উফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে বিরক্তির সুরে যে বলা হয় যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বা যে কেউ যখন বৃদ্ধ হয়ে যায়, দাদা দাদি হোক, নানা নানি হোক, দেখা যায় কি বৃদ্ধ বয়সের মধ্যে তখন অনেক সময় অনেক অনর্থক কথা বের হয়ে যায়, অনেক সময় এক একটি প্রশ্ন বারবার চলে আসে, কারণ তখন মেধা শক্তি লোপ পায়, তো অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি অনেকে বিরক্তির সুরে বিরক্তির কিছু শব্দ উচ্চারণ করে ফেলে। তো ফালা তাকুল লাহুমা উফিন দ্বারা, এই উফ শব্দ দ্বারা সেই প্রত্যেকটা শব্দ বলা থেকে বারণ করা হয়েছে কোরআনে পাকের মধ্যে, যেগুলো দ্বারা মা বাবার ক্ষেত্রে ভৎসনা বা বিরক্তির প্রকাশ পায়। কি করতে হবে? তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন যে তোমরা তাদেরকে উফ বলিও না এবং তাদেরকে ভৎসনা করিও না। তারপর মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারিমা, এবং তাদের সাথে নম্র কথা বলো, ভালো কথা বলো। তো আমাদেরকে কি করতে হবে? মা বাবার সাথে ভালো কথাই বলতে হবে। মা বাবার হকের মধ্যে একটি হক এটাও বর্ণনা করা হয়েছে, মা বাবা যদি কষ্টও দেয় তাহলে মা বাবার অধিকারের মধ্যে পড়ে যে সন্তান যেন এটার উপর ধৈর্য ধারণ করে। মা বাবা কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছে, সন্তানের দায়িত্ব হচ্ছে ধৈর্যর পর ধৈর্য ধারণ করতে যাওয়া। এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। মা বাবার একটি অধিকার হচ্ছে মা বাবার আদেশ পালন করা, মা বাবার নিষেধ পালন করা।
তো এটা হচ্ছে মা বাবার অধিকার, যে মা বাবা যখন কোনো একটা আদেশ দিবে তখন যেন সেটা পালন করা হয়, এবং মা বাবা যখন কোনো কিছু থেকে নিষেধ করবেন তখন যেন সেটা থেকে বিরত থাকা হয়, সেই কাজ থেকে। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা লুকমানের 15 নং আয়াতে বলেছেন, মহান আল্লাহ তাআলা খুব চমৎকার একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। এটা আমাদেরকে এই প্রশ্নে, যেই প্রশ্নটা আমি তুললাম সেই প্রশ্নে পথ প্রদর্শন করে, যে যখন মা বাবা আদেশগুলো দিবে তখন তো আমরা মানব, কিন্তু সবগুলো আদেশ কি মানব? এর উত্তর হচ্ছে যে অবশ্যই মা বাবা যেই জায়েজ কাজের আদেশ দেন, যেটা শরীয়ত সম্মত কাজ, সেটা অবশ্যই মানতে হবে, এবং যেই কাজগুলো থেকে বিরত রাখেন সেটা যদি শরীয়ত আমার উপর অনিবার্য না করে তাহলে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কিন্তু আল্লাহ তাআলার আদেশের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার আদেশকে প্রাধান্য দিতে হবে। মা বাবা যদি নামাজ পড়তে বারণ করেন, যে ফরজ নামাজ পড়িও না, তাহলে কি আমরা ফরজ নামাজ পড়বো না? মোটেও না, বরং আমরা ফরজ নামাজ অবশ্যই পড়ব। এই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না, মা বাবার কথা গ্রহণ করা যাবে না। এভাবে মা বাবা যদি বলে যে দাড়ি কেটে ফেলতে, তো দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে গুনাহ হয়, তো এই ক্ষেত্রেও মা বাবার কথা মানা যাবে না। অবশ্যই মা বাবাকে বুঝাতে হবে। আচ্ছা, মা বাবা যদি শরীয়তের বিরুদ্ধে বলে তাহলে কি করতে হবে? তাদের সাথে কি আমরা খারাপ ব্যবহার করব, কিংবা তাদের সাথে কি রাগ করব, কিংবা এমন কোনো আচরণ করব যেটা একদমই উচিত নয় করা? তো এই ব্যাপারে কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? তো যেমনটা বলছিলাম যে মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে যদি তারা উভয়ে তোমার উপর প্রচেষ্টা চালায় যে তুমি কোনো বস্তুকে আমার সাথে শরিক করবে বা শিরক করবে যার ব্যাপারে তোমার জ্ঞান নেই, তাহলে তাদের কথা শুনিও না, এবং দুনিয়ার মধ্যে ভালোভাবে তাদের সঙ্গ দাও। তো এ ব্যাপারে বলা হয়েছে যে যদি মা বাবা যদি আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে কোনো আদেশ দেন বা শরীয়তের বিরুদ্ধে কোনো আদেশ দেন, তাহলে সেটা আমরা মানব না। তারপরে এখানে বলা হয়েছে যে যদিও তারা আদেশ দিচ্ছেন আমরা তো অবশ্যই মানব না, এর অর্থ এটা না যে তাদের সাথে খারাপ ব্যবহার করব, বরং তাদের সাথে ভালোভাবেই তাদের উত্তম রূপে তাদের সঙ্গ দিব, তাদের সাথে ভালো আচরণ করব, এটার ব্যাপারেও কোরআনে বলা হয়েছে। হ্যাঁ, অনেক সময় এরকম অনেকে দিনী জ্ঞান না থাকার কারণে বা অল্প জ্ঞান থাকার কারণে অনেকে এরকম করে যে যখন নতুন নতুন নামাজের সে উৎসাহ উদ্দীপনা পায় বা দিনের দিকে আসে, তো দেখা যায় মা বাবার সাথে সে নামাজ না পড়ার কারণে কিংবা তাকে কোনো কিছু থেকে দিনের কোনো কাজ থেকে বারণ করার কারণে মা বাবার সাথেও সে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। তারপর মা বাবার হক সে আদায় করে না, মা বাবাকে ছেড়ে কোথাও চলে যায়। তো এই জাতীয় জিনিস করা যাবে না, বরং কোরআনে পাকের আদেশ হচ্ছে যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বরং অবশ্যই আল্লাহ তাআলার আদেশ তো আমরা পালন করবই, এরই সাথে মা বাবার সাথে উত্তম রূপে আমরা সঙ্গ দিব। এটাই মহান আল্লাহ তাআলার আমাদের প্রতি আদেশ। আমরা চেষ্টা করব এটাকে যথাযথভাবে পালন করার। মাদিনী জানার দর্শক শ্রোতা, মা বাবার একটি হক হচ্ছে যে মা বাবা যখন কোনো আদেশ দেয় সেটা যেন সাথে সাথে আমল করা। শরঈ বিষয় যেগুলোর মধ্যে আমল করব, যেগুলো করব না, এর আলোচনা খুবই বিশদ। একটি সহজভাবে যদি আমি বলি, যেমন কেউ ফরজ নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, তো এখন তার মা বাবার তাকে ডাকছে, তো যদি স্বাভাবিক কোনো কারণে বা এমনিতেই ডেকে থাকে তাহলে কখনোই ফরজ নামাজ তার ভাঙা চলবে না, সে নামাজ ভাঙবে না। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যেমন বৃদ্ধ মা বা বাবা সিঁড়ি থেকে পড়ে গেল, খুবই ব্যথা পেল, তো সেই ক্ষেত্রে নামাজ ভেঙে কেউ যদি তাদেরকে হেল্প করা না থাকে তার গিয়ে দ্রুত হেল্প করতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে, যেমন সে নফল নামাজ পড়ছে, তার মা বাবা জানে না যে সে নফল নামাজ পড়ছে, তো যদি তার মা বাবা তাকে ডাকে তাহলে তার জন্য জরুরি হচ্ছে নামাজ ভেঙে তার মা বাবার কথায় সাড়া দেয়া।
তারপর যদি সে নফল নামাজ পড়ছে আর তার মা বাবা জানে যে সে নফল নামাজ পড়ছে, তারপরও যদি তার মা বাবা ডাকে, তাহলে এই ক্ষেত্রে সে নফল নামাজ ভাঙবে না। তো এই জাতীয় এর মধ্যে অনেক বিস্তারিত মাসালা রয়েছে। তো কোনো ক্ষেত্রে যদি বিস্তারিতভাবে জানার থাকে, কোনো বিশেষ কোনো কাজ বা এই জাতীয় কোনো বিশেষ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমরা উলামায়ে আহলে সুন্নাত থেকে, মুফতিয়ানে কেরাম থেকে এই প্রশ্ন জেনে নিব, এই প্রশ্নের উত্তর জেনে নিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ পড়ার ব্যাপারে আর মা বাবার কথা না শোনার ব্যাপারে একটি খুব চমৎকার একটি ঘটনা আছে। এটা খুবই শিক্ষণীয় ঘটনা। এটা বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি রয়েছে। পূর্বের নবীদের উম্মতের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, যার নাম হচ্ছে হযরত জুরায়জ রাহিব রহমতুল্লাহি তাআলা আলাই। তিনি বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু বুজুর্গ ছিলেন, ইবাদত করতেন, তো অনুরূপ একদিন তিনি নফল নামাজ পড়ছিলেন। এই মুহূর্তে তার মা জানতেন না যে তিনি নফল নামাজ পড়ছেন। তো সেই সময় তার মা তাকে ডাকলেন। তো একবার ডাকলেন, তিনি সাড়া দিলেন না। দ্বিতীয়বার ডাকলেন, তিনি সাড়া দিলেন না। তৃতীয়বার ডাকলেন, তিনি সাড়া দিলেন না। তো তার মা তো জানতেন না যে তিনি নফল নামাজে রয়েছে, মশগুল রয়েছে। তো তার মা রাগে বলে দিল যে আল্লাহ তাআলা তোমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত তুমি একজন অপকর্মকারীর মুখ যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে না, তোমাকে আল্লাহ তাআলা মৃত্যু না দিক। তো এভাবে করে তার মা তার প্রতি একটি বদদোয়া করলেন। পরবর্তীতে কি হলো, একদিন জুরায়জ রহমতুল্লাহি তাআলা আলাই তিনি নামাজ পড়ছিলেন, তার ইবাদতখানায় তিনি নামাজ পড়ছিলেন, যেখানে তার ঘর ছিল, আস্তানা ছিল, সেখানে তিনি নামাজ পড়ছিলেন। তো একটা খারাপ মহিলা খারাপ উদ্দেশ্য নিয়ে যে তিনি সেই বুজুর্গকে তাকে সেই মহিলা ফিতনায় লিপ্ত করবে, এই কুউদ্দেশ্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে তার কাছে আসলো এবং এসে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইকে সে খারাপ কাজের প্রস্তাব দিল। তো সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাই অস্বীকৃতি জানালেন এবং নিজের ইবাদতে মশগুল হয়ে গেলেন। তো সেই মহিলা গিয়ে সেখানে কাছের কোনো একজন রাখালের সাথে খারাপ কাজ করলো, যার ফলে কিছু মাস পর সেই মহিলার একটি বাচ্চা হলো। তো সেই বাচ্চা নিয়ে মহিলা লোকদের কাছে বলে বেড়ালো যে এটা হচ্ছে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাচ্চা। তো এভাবে করে সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সে অপবাদ দিল এবং বদনামি করতে লাগলো। তো যখন লোকেরা এই ব্যাপারটা জানলো, তো সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার ঘর থেকে বের করে এনে তার ঘর ভেঙে দিল, গুড়িয়ে দিল এবং সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাগলো। এই কথাবার্তার পর তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা আমার সাথে এরূপ আচরণ কেন করছো? তো সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তারা বলল যে আপনি এমনটা খারাপ কাজ করেছিলেন যার ফলে এই বাচ্চা হয়েছে। তো বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে বলল যে আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর দরবারে কিছু নামাজ আদায় করি। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারে পড়ে নামাজ আদায় করলেন এবং নামাজের মধ্যে দোয়া করলেন। পরবর্তীতে তিনি সেই বাচ্চার পেটে কিংবা নাভিতে ধরে সেই বাচ্চাকে জিজ্ঞেস করলেন তোমার বাবাকে। তো সেই ছোট্ট বাচ্চা, যার স্বাভাবিক ক্রমে যার কথা বলার সাধ্য নেই বা স্বাভাবিকভাবে এটা হয়নি, তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি যেহেতু আল্লাহ তাআলার কামিল ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন, এটা সহিহ বুখারীর হাদিস যে সেই বাচ্চা কথা বলতে লাগলো এবং তার বাবা যে সে রাখাল সেই বাচ্চা বলল। তো এটা দেখে অন্যান্য মানুষরা খুবই লজ্জিত হলো এবং অনুশোচনা করলো এবং সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল তারা যে আমরা আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বা দামি মূল্যবান ধাতু দিয়ে বানিয়ে দিব। তো সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে না, এটার প্রয়োজন নেই, বরং যেভাবে সেটা ছিল সেইভাবেই মাটির বা যার ছিল সেটা দিয়েই বানিয়ে দাও। তো
এই ঘটনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে আসে। আমাদের বিষয় ভিত্তিক বিষয় তো আছেই, এরই সাথে একটি বিষয় এটিও যে দেখেন বুখারী শরীফের হাদিস, এর মধ্যে বলা হচ্ছে যে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাই আল্লাহ তাআলার দরবারে কত মর্যাদাবান, আল্লাহ তাআলা তাদেরকে কত মর্যাদা দিয়েছেন যে তারা ছোট্ট শিশু যার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, তাদের থেকে জিজ্ঞাসা করে তাদের ব্যাপারে নিজেদের সৎ চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দেন। তো অবশ্যই এটা বুজুর্গদের কারামত। তিনি জানায় দর্শক শ্রোতা, আর এই হাদিসের অংশ দ্বারা, বুখারী শরীফের এই বর্ণনা দ্বারা এটাও জানা যায় যে মা বাবা যদি বাচ্চাকে বদদুয়া দেয় তাহলে সেটা লেগে যায়। মা বাবার দোয়া যেভাবে বাচ্চাদের পক্ষে খুব দ্রুত কবুল হয়ে যায়, বদদুয়াও কবুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মা বাবার এক তো বাচ্চার যারা আমরা রয়েছি, যাদের মা বাবা রয়েছে, তাদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা এমন কোনো কাজ, এমন কোনো কথা যেন না হয়ে যায় যার কারণে আমার মা বাবা রাগ করে আমার উপর বদদোয়া করবেন। এরই সাথে এই বিষয়টা মা বাবারও মাথায় রাখা দরকার যে আমি যেন আমার বাচ্চাকে এমন কিছু বলে না দিই যে আমার বাচ্চার খারাপ কিছু হয়ে যাবে। কারণ স্বাভাবিক ক্ষেত্রেই একজন মা বাবা কখনোই চায় না যে বাচ্চার খারাপ কিছু হোক, কিন্তু রাগের কারণেই হোক কিংবা ভৎসনা করেই হোক কিংবা শাসনের সুরেই হোক না কেন বলে দেয় এমন কিছু কথা যেগুলো বলা উচিত না, বদদুয়া দিয়ে দেয়। তো অনেক সময় এটা কবুলও হয়ে যেতে পারে, আর যার ফল আপনারা বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা থেকে উপলব্ধি করতে পারছেন যে সেটার ফল খুবই খারাপ হতে পারে। যেমন একটি বর্ণনায় আছে, একজন ব্যক্তিকে তার মা ডাক দিল, তো সে কোনো উত্তর দিল না, তো তার মা তার জন্য বদদুয়া করে দিল, তো সেই ব্যক্তি বোবা হয়ে গেল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমাদেরকে সচেতন থাকতে হবে মা বাবা হিসেবেও বাচ্চাকে কি বলবো কি বলবো না। অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে শাসনের সুরে হোক বা বিরক্ত হয়ে হোক অনেক কিছু বলতে থাকে যে এ তো কখনো ভালোই হবে না, এর তো বেয়াদবি থাকে, বা এ তো এরকমই করে, বা এর তো এরকমই করবে, বা এর অবস্থা খারাপ হবে, ভবিষ্যতে এটা হবে তো ওটা হবে, এরকম করলে এরকম হবে, এরকম বলা কখনোই উচিত না। বোঝানো দরকার যে দেখো তুমি যদি এরকমভাবে চলো এটা খারাপ হতে পারে, বা এটা আল্লাহ না করুক হয়ে যেতে পারে, তো তুমি খারাপভাবে চলিও না, ভালোভাবে চলো বা কথা শুনো। ভালো ছেলেরা কথা শুনে, ছোট বাচ্চা হলে যাকে যেভাবে, যে বয়সের বাচ্চাকে যেভাবে বোঝানো দরকার বোঝানো যেতে পারে, কিন্তু কখনো এই জাতীয় বাক্য উচ্চারণ করা যে কখনো ভালোই হবে না বা এর ভালোই না হোক, তো এই জাতীয় করা কখনোই উচিত না, কখনোই বলা উচিত না। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ একে বুঝ শক্তি দান করো, আল্লাহ একে ভালো করে দাও, আল্লাহ এই যে কথা শুনে না একে মা বাবার কথা শোনার তৌফিক দান করো, আল্লাহ এই যে পড়ে না একে ভালোভাবে পড়ালেখা করার তৌফিক দান করো। তো আমরা যদি ওই ভৎসনা করা বা খারাপ কথা বলার জায়গায় যদি তার জন্য দোয়া করে দেই, তো আমি যে খারাপ কথা বলবো আর সে ভালো হয়ে যাবে এটা তো নিশ্চিত না। কিন্তু এটা তো আল্লাহ তাআলার দরবারে আশা রাখতে পারি যে আমি যদি তার জন্য বারবার দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কখনো কবুলিয়াতের মুহূর্ত হবে, আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করে নেবেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। মা বাবার একটি হক এটিও যে মা বাবার জন্য অনেক বেশি যেন খরচ করা হয়, ব্যয় করা হয়, মা বাবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়া হয়, মা বাবা যা পছন্দ করে তা দেয়া হয়। যদি সন্তান সামর্থ্যবান থাকে আর মা বাবা হজ করতে চায় তাহলে যেন হজ করানো হয়, বা উমরা করতে চাইলে বা কোথাও যেতে চাইলে পবিত্র স্থানে যেমন মদিনা শরীফে উপস্থিত হতে চাইলে সেটার যেন ব্যবস্থা করে দেয়া হয় যথাসাধ্য। তো এগুলোর যেন ব্যবস্থা করা হয় এবং পছন্দের এবং অপছন্দের যেন খেয়াল রাখা হয়, এটাও হচ্ছে সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তো অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার। আল্লাহ তাআলা আমাদের মা বাবার মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগানে রূপান্তর করে দিক, তাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দিক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন আমাদের কুরআন।